আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সারা ভালো আছো। গত 4-5 দিন থেকে সোনাপুর যে উচ্ছেদ অভিযান চলে, এই উচ্ছেদ অভিযান রে এক কথায় হইতে গেলে অমানবীয়। কারণ হইল গিয়া কোনো নোটিশ ছাড়া উচ্ছেদ করাটা বিলকুল মানিয়া নেওয়ার মতন নাই। উচ্ছেদর নিয়ম হইল গিয়া কমসে কম 15 থেকে 1 মাসের আগে নোটিশ দিতে লাগে যে আমরা উচ্ছেদ করতাম, তোমার তোমার ব্যবস্থা করো, খানো যাইতে যাও, এরপরে আইয়া উচ্ছেদ করতা। কিন্তু সোনাপুর যে ঘটনা হইয়া যার অমানবীয় ঘটনা, কোনো আগজাননী দেওয়া নাই, কোনো নোটিশ দেওয়া নাই। সন্ধ্যার সময় আইয়া মাইক দিয়ে জানাইয়া দিছেন যে খাইল উচ্ছেদ অভিযান চলবো। এই এক রাতকুর ভিতরে মানুষে খানো যাইতো, আর খানো গিয়া তার যে জীবনের খামাই আছে বা জীবনে যে তাও জুড়িছে, এটা এক রাতকুর ভিতরে খানো নিয়ে রাখ। গতিকে সরকারে গরিহনা দিয়ার এইরকম জিনিসের কারণে এরা তো মানুষ, এরা তো আর জীব জানোয়ার নাই, এরা তো আর জন্তু নাই, এরাও তো মানুষ। বহুতে হাততালি দিতরা আর কইতরা বলে বাহ বাহ সরকারে কি কাম করে, প্রশাসনে কি কাম করা। কিন্তু এরা আমি কইতাম চাই আর তোমার তানার গড় যদি খেউইলা বাঙ্গি দিলাই, চাই তুমি দোষী হো বা না দোষী না হও, এই সময় তোমার মনটা কিলা লাগবো, তোমার মনটা কিতা হইব। গতিকে যারা বাহ বাহ দিতরা এরা আমি কইতাম চাই আর এই তারার জায়গাত একবার নিজরে আনিয়া রাখিয়া দেখো যে তোমার মনখানে কিতা হইব। সরকারি মাটিত বেদখল আমরাও চাই না, কিন্তু সকল জিনিসের একটা নিয়ম নীতি আছে, সকল জিনিসের একটা সিস্টেম আছে। আজ 20 থেকে 30 বছর হয়ে গেছে এরা এনে বসবাস করে। সরকারি ঘর পাইছে, কারেন্ট পাইছে, রেশন কার্ডের নাম আছে, রেশন ফার সব কিছু আছে, সরকারি স্কুল আছে, সব কিছু থাকা সত্ত্বেও সেনে এরারে মিথ্যা অপবাদ দিয়া এরার ঘর দুয়ার বাঙ্গা হয় আর এরারে বাংলাদেশে আখ্যা দেওয়া হয়। বাংলাদেশের সুরক্ষা আমরাও চাই না, আমরা চাই যত বাংলাদেশে আছেন সব বাংলাদেশ ফাটাইবার দরকার। আমরা সাথ দিমু, আমরা সমর্থন করমু। কিন্তু বাংলাদেশের আড়ালে যে প্রকৃত ভারতীয় যারা আছেন এরা যে হারাশাস্তি দেওয়া হওয়ার, এই জিনিসটার বিরোধিতা করি আর আগে দিয়েও কর্ম। ক্ষমতা সব সময় থাকে না, রাজাও একদিন হকির হইতে হয়। যারা ভাবে যে ক্ষমতা চিরদিন স্থায়ী হিসাবে থাকবো, এরা খাস করিয়া ইতিহাস রে পড়ার দরকার। তুমি তাই ইতিহাস রে পড়িও, ইতিহাস বহুত নিষ্ঠুর রাজা সকল আইসন, বহুত অহংকারী রাজা সকল আইসন, কিন্তু চিরদিন তারা রইছেন না। তারারও একসময় পতন হয়েছে, তারাও একসময় যাইতে হয়েছে। গতিকে সরকার তথা প্রশাসনরে অনুরোধ জানাই আর তুমি তাই উচ্ছেদ অভিযান করো, কিন্তু অমানবীয় হিসাবে এই কামগুলা করিও না। যদি মানুষের বদুয়া লাগে, বদুয়া তনে কেউ বাঁচতে পারতাই না। খাইলনে একটা ভিডিও দেখলাম, একটা ছোট বাচ্চার গুপ্তাঙ্গত গুল্লি করছেন পুলিশ প্রশাসনে। এই যারা গুল্লি করছেন এরা আমি কইতাম চাই আর এই বাচ্চাটার জায়গা তোমার বাচ্চা যদি থাকতো তো তোমার বন্দুকর না লগু সিধা হইলো অনেনি, আর তুমি গুল্লি করতে পারলাই অনেনি, তোমার তো এই সময় হাত কাঁপিল অনে। তুমি এটা ভাবলাই নানি বলে এই বাচ্চাটা আমার বাচ্চার সমান, বাচ্চায় কিতা দোষ করছে। গতিকে অমানবীয় খামগুলা কোনো সময় গ্রহণযোগ্য নয়। মানবতার ভিতরে তাকিয়া যে কোনো খাম করার দরকার, মানবতার ভিতরে তাকিয়া তুমি তাহলে খাম করো। খাইল দেখছি রাইজর মানুষে হইতরা বলে আমরা এই এলাকার মাঝে পানি খাইবার কোনো জায়গা নাই, একটা কুয়া ছাড়া। এই কুয়াটাও পর্যন্ত জিসিবি দিয়ে বাঙ্গিয়া বলে লইছে। জিসিবি সাইডের বাদে তাকে মাটি খাটিয়া জিসিবি দিয়ে এটারে বড়াই লইছে। এক দুশ্মনেও তো পানি খাওয়া তাকে নিষেধ করে না। এক দুশ্মন যদি আর এক দুশ্মনের ঘরে গিয়া যদি কয় আমি পানি খাইতাম, তে এই দুশ্মনেও পানি খাইবার কথা না করতো না বা পানি দিতাম না, এখান হইতো না। কিন্তু আমরার যে অভিভাবক, আমরার সরকার, আমরা যার উপরে আশা করি আর আমরা যার উপরে ভরসা করিয়া আছি, পুলিশ প্রশাসন, এরা যদি এরকম কাজ করে, এরা যদি এরকম ঘটনা করে, তে আমরা খার উপরে আস্থা রইব, আর খার উপরে আমরা ভরসা রইব, আর খার উপরে আমরা একিন করতাম। গতিকে সরকার তথা পুলিশ প্রশাসনের বিনম্র অনুরোধ জানাই আর খাতর হিসাবে অনুরোধ জানাই আর
তুমি তাই যে কোনো কাম করো মানবতার ভিতরে তাকিয়া করো, ও মানবিতা হিসাবে করিও না। ধন্যবাদ।